প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা রাখি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আইসিটি স্কুল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো তোমরা জানো তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট শেষ হওয়ার পর পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ইতিমধ্যে দিয়ে দিয়েছে। তো এই অ্যাসাইনমেন্টে তোমাদের যে সকল প্রশ্ন থাকবে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত তোমাদের সকল প্রশ্নগুলো এই ভিডিওতে আমি দেখিয়ে দিব, কী তোমাদের অ্যাসাইনমেন্ট লিখতে হবে, এবং পরবর্তী ভিডিওতে সকল প্রশ্নের অ্যান্সার আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই জন্য ভিডিওটি শুরু করার আগে তোমাদের ছোট্ট করে একটা রিকোয়েস্ট করতেছি, যারা এখন পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দাওনি অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, আর যদি চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো, এখান থেকে ষষ্ঠ শ্রেণীর জন্য তোমাদের বিষয় বাংলা। তোমাদের বাংলা বিষয়ের পরে কি হবে, অ্যাসাইনমেন্ট এখন জমা দিতে হবে। অ্যাসাইনমেন্ট এখন জমা দিতে হবে। দেখো কোন অধ্যায়, গদ্য থেকে মিনু গল্পে, ঠিক আছে। মিনু গল্পে দেখো এই যে এখান থেকে এই প্রশ্নটা তোমাকে লিখতে হবে ষষ্ঠ শ্রেণীর জন্য। বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি তোমার আচরণ কেমন হওয়া উচিত বা অনুচিত তা নিচের ছকে মাধ্যমে তুলে ধরো। অবশ্যই এখান থেকে তোমাকে নির্দেশনা মানতে হবে, এবং এখান থেকে মূল্যায়ন রুবিক্সে তোমাকে কী করতে হবে, দেখতে হবে কী আছে, ঠিক আছে। আগের প্রশ্ন অ্যান্সারগুলোর মতো তোমাকে অ্যান্সার লিখতে হবে। এ বিষয় সম্পর্কে তোমাদের হয়তো বলতে হবে না, তোমরা প্রত্যেকে জানো। এই গেল তোমাদের ষষ্ঠ শ্রেণীর। এরপর নিচের দিকে যদি আমি চলে আসি, এখন হচ্ছে সপ্তম শ্রেণী। তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো, তো দেখো এখান থেকে তোমাদেরও বাংলার উপরে কি করতে হবে, অ্যাসাইনমেন্টে জমা দিতে হবে, এবং তোমাদের হচ্ছে পদ্ম থেকে, ঠিক আছে, তোমাদের পদ্ম থেকে। এবং এখান থেকে দেখো পাঠ্যসূচি কুলি মজুর কাজী নজরুল ইসলাম, কুলি মজুর এই যে কাজী নজরুল ইসলাম আছে। এই দেখো তোমাদের এই অ্যাসাইনমেন্টে কী লিখতে হবে, দেখো এখান থেকে বলা হয়েছে এই যে কর্মপত্র, নিচের ছকটি তুলে পূরণ করো। নিচের ছকটি তুলে তোমাকে শুধুমাত্র পূরণ করতে হবে। কুলি, দেখো এখান থেকে ক্রমিক নম্বর দেওয়া আছে, শ্রমজীবীর নাম দেওয়া আছে, কুলি, রাজমিস্ত্রি, কামার, মুচি। যে ফাঁকা ঘরগুলো দেওয়া আছে, এই ফাঁকা ঘরগুলো তোমাকে পূরণ করতে হবে। সমাজে তাদের অবদান ড্যাশ ড্যাশ, তাদের কিভাবে মূল্যায়ন করো ড্যাশ ড্যাশ। এবং এইখান থেকে দেখো নির্দেশনা একটু দেখো, শিক্ষার্থীরা পাঠ্য বইতে কুলি মজুর কবিতা থেকে সহায়তা নিয়ে এবং প্রয়োজনীয় অন্য উৎসের সহায়তা নিয়ে উপস্থাপন করবে। অবদান 4 থেকে 5 বাক্যে, মূল্যায়নের অনধিক 30 বাক্য। ওকে, তো বুঝতে পারলে। এখন যারা তোমাদের অষ্টম শ্রেণীতে আছে, তোমাদের অ্যাসাইনমেন্ট দেখাবো কী প্রশ্ন আছে এখানে। তো দেখো এটা হচ্ছে অষ্টম শ্রেণীর, তোমাদের বিষয় হচ্ছে বাংলা, এবং এখান থেকে তোমাদেরও কি করা হয়েছে, গদ্য থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ গল্প থেকে। পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু। দেখো এখান থেকে বলা হয়েছে এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রামে শেখ মুজিবুর রহমান। ওকে, তো এইখান থেকে তোমাদের এই হচ্ছে প্রশ্ন, প্রশ্নটার অ্যান্সার তোমাদের দিতে হবে। বঙ্গবন্ধু ও বাংলাদেশ শিরোনামে 500 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা, অর্থাৎ তোমাকে একটা রচনা লিখতে হবে এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রামের সপক্ষে। ওকে, তো নির্দেশনাগুলো অবশ্যই এখান থেকে দেখে নিবে। ভূমিকা, জন্ম ও পরিচয়, শিক্ষা জীবন, রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধ সংগঠনে বঙ্গবন্ধুর ভূমিকা, বাংলাদেশের স্বাধীনতা লাভ, ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড, উপসংহার। অবশ্যই এখান থেকে যে রচনাটা আছে রচনা লিখতে হলে, অর্থাৎ বঙ্গবন্ধু সম্পর্কে রচনা, এবার সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এই বিষয় সম্পর্কে রচনা লিখতে হলে বঙ্গবন্ধুর বিষয় সম্পর্কে কিন্তু অবশ্যই তোমাদের এখান থেকে উল্লেখ করতে হবে। এই কাল হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণী। তো নিচে যদি চলে আসি, তো দেখো এখান থেকে আবারও ষষ্ঠ শ্রেণীর জন্য দিয়ে দেওয়া হয়েছে। ষষ্ঠ শ্রেণী তোমাদের কর্ম ও জীবনমুখী শিক্ষা, এটা সম্পর্কে তোমাদের লিখতে হবে। অধ্যায় প্রথম, কর্মে আনন্দ, আত্মমর্যাদার ধারণ, পার্ট 1, পার্ট 2তে কাজের ক্ষেত্রে আত্মমর্যাদা। এবং প্রশ্ন থাকতেছে এখান থেকে, একজন আত্মমর্যাদাবান মানুষ হিসেবে কোন কোন বৈশিষ্ট্য তোমার মধ্যে আছে, আর কি কি বৈশিষ্ট্য নিজের মধ্যে দেখতে চাও, কেন এবং কেন, এ বিষয়ে সম্পর্কে তোমাকে লিখতে হবে। নিচের দিকে যদি চলে আসি, সপ্তম শ্রেণীর জন্য সংক্ষেপে তোমাদের বলে দিচ্ছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কর্ম জীবনমুখী শিক্ষা, এখান থেকে তোমাকে লিখতে হবে প্রথম অধ্যায় থেকে কর্ম ও মানবিকতা, সভ্যতার বিকাশে কায়িক ও মেধা শ্রম উভয় গুরুত্বপূর্ণ, যেটা তোমাকে লিখতে হবে 300 শব্দের মধ্যে। অবশ্যই তোমাকে 300 শব্দের মধ্যে লিখতে হবে। অষ্টম শ্রেণীর জন্য যেটা আছে কর্ম ও জীবনমুখী শিক্ষা, এখান থেকে তোমাদের হচ্ছে প্রথম অধ্যায়, এবং এখান থেকে তোমাদের লিখতে হবে বিদ্যালয়ে পাঠাগারে শিক্ষার্থীর পড়ালেখা করেছে,
খতে রয়েছে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে পরিষ্কার করেছে। গতে রয়েছে শ্রেণীতে শিক্ষক পাঠদান করেছে। ঘতে শিক্ষক বই বিতরণ করছেন। এই 4টি চিত্র অঙ্কন করে কোনটি কায়িক শ্রম ও কোনটি মেধাশ্রম এবং কেন, এগুলো তোমাকে লিখতে হবে। তো এখন নবম শ্রেণীর যে প্রশ্নগুলো আছে ইংরেজি, তো দেখো এখান থেকে এই যে নবম শ্রেণী ইংরেজি, নবম শ্রেণী ইংরেজি দেওয়া আছে। এখান থেকে ইউনিট 2, ঠিক আছে, ইউনিট 2 থেকে তোমাকে প্রশ্ন করা হয়েছে 5 টাইম থেকে তোমাকে প্রশ্ন করা হয়েছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারণের কাজ। 5 টাইম, মেনি চেঞ্জ, জেনারেশন টু জেনারেশন। এর টিপসগুলো দেখো, এখান থেকে নির্দেশনা অবশ্যই তোমাকে দেখতে হবে। আমি যদি এখন নিচের দিকে চলে আসলে দেখো এখান থেকে নবম শ্রেণীর জন্য বলে দিয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কি প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে প্রশ্ন জগৎ করেছে। এখান থেকে প্রশ্ন তোমাকে দেওয়া হয়েছে সৌরজগৎ ও ভূমণ্ডলের। বাংলাদেশের জুলাই মাসের সকাল 10টায় সময় জাপান, কানাডা এবং যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় নির্ণয় করো। বাংলাদেশের সাথে উল্লেখিত দেশসমূহের স্থানীয় সময় ও ঋতুগত পার্থক্যের কারণ ব্যাখ্যা করো। এবং আমি যদি আরেকটু নিচে চলে আসি, তো দেখো এখান থেকে নবম শ্রেণীর বিজ্ঞান, এখান থেকে বিজ্ঞান দিয়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে এখান থেকে একটা প্রশ্ন দেওয়া আছে 3 নম্বর প্রশ্নের, বিশুদ্ধ পানি। এখান থেকে বলা হচ্ছে উপরের গ্লাসের পানিতে কয়টি দূষক পদার্থ, যেমন অদ্রবণীয়, ময়লা, আবর্জনা, বালি, লবণ ইত্যাদি মেশাও এবং এই দূষিত পানিকে বিশুদ্ধ প্রক্রিয়ার অবলম্বন করে বিশুদ্ধ করো। ক নম্বর প্রশ্নে আছে পানি বিশুদ্ধকরণ সম্পূর্ণ প্রক্রিয়া লিখে উপস্থাপন করো। খতে রয়েছে গ্লাসে তৈরিকৃত দূষিত পানি বিশুদ্ধ না করে পান করলে তোমার কি কি সমস্যা হতে পারে বিশ্লেষণ করো। তো এখন এই হচ্ছে তোমাদের মূলত প্রশ্নগুলো। তো তোমাদের মাঝে আমি এই প্রশ্নগুলো দিয়ে দিলাম। পরবর্তী ভিডিওতে তোমাদের আমি সকল প্রশ্নের অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব। যদিও আমি একটা কাজের মধ্যে আছি, এই জন্য তোমাদের অনন্য ভিডিওগুলো দিতে পারি নাই। তারপরেও যদি আমি ফ্রিতে থাকি বা কাজের মধ্যে না থাকি, সেক্ষেত্রে তোমাদের প্রশ্নের অ্যান্সার আমি দিয়ে দিব। তো যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো এরকম নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার আগে। তো এই ছিল মূলত তোমাদের সাথে ষষ্ঠ ও নবম শ্রেণী পর্যন্ত সকল অ্যাসাইনমেন্টের প্রশ্ন।